নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, আগস্ট মাসে আপনাদের গ্রহগত অবস্থান কীরকম থাকছে। আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সময় শনির 7.5 থার্ড ফেজ চলছে, ঠিক আছে? এবং আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের এই সময় সেকেন্ড হাউজে রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে মীন রাশিতে। এর পাশাপাশি আপনাদের এই সময় রাশি লগ্নের ওপরে রাহু অবস্থান করবে। এছাড়া আপনাদের সেভেন্থ হাউজে রবি, বুধ আর কেতু, এই তিনটি প্ল্যানেট সেভেন্থ হাউজে অবস্থান করছে। এই সেভেন্থ হাউজে এই তিনটি প্ল্যানেট অবস্থান করে থাকবার কারণে আপনাদের কিছুটা নেগেটিভ ভাইবস কম বেশি তৈরি করবে। এবং আপনাদের এই সময় 8 হাউজে আপনাদের শুক্র অবস্থান করে থাকবে নিজ রাশিতে, আর ফিফথ হাউজে মঙ্গল। এই হলো আপনাদের আগস্ট মাসের গ্রহগত অবস্থান বা ট্যানজিস্ট বা গোচর। এর ওপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাসটি আপনাদের কীরকম কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আগস্ট মাসটি কিন্তু আপনাদের অন্যান্য মাসের তুলনায় কিছুটা ভাইটাল কিন্তু হবে। একটু বাধা বিপত্তি, একটু স্ট্রাগেল কম বেশি কিন্তু তৈরি হবে। আমি দায়িত্ব নিয়েই বলতে পারি। যে যাই বলুক না কেন আপনারা লক্ষ্য করবেন। দেখুন আপনাদের এই সময় বিশেষ করে আমি একটা কথাই বলবো, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি ভীষণ বিধ্বস্ত। কারো কারো দেখবেন আপনাদের মানে সেভিংসের জায়গাটি না শূন্য হয়ে গেছে, গড়ের মাঠ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের এই সময় দেখবেন অনেকের কর্ম নেই, ঠিক আছে? আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম কোনো স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। বা কারুর কারুর ক্ষেত্রে দেখবেন আকস্মিক জব লস হয়ে গেছে, কর্মটা হয়তো নেই, জবটা নেই। আপনারা যারা সার্ভিস করতেন, ঠিক আছে, সেটি গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরেও হতে পারে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে কিছুটা কলহ বিবাদ অশান্তি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এবং আপনাদের দেখবেন রিলেশনের জায়গাটিতে কারুর কারুর একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়ে গেছে। এবং দাম্পত্য জীবনে দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটা ভীষণ বিপর্যয় নেমে এসেছে। একটা মানসিক সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি আপনাদের তৈরি হয়েছে। আপনাদের মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু খুব একটা ভালো নেই। আপনাদের হেলথ নিয়েও খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। এবং আর একটা কথা বলতে পারি, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। মুখোশধারী ঘর শত্রু বিভীষণ, অনেক বিভীষণ আছে। আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন আপনাদের দেখবেন কারুর কারুর ক্ষেত্রে একদম নষ্ট করে দিয়েছে। আপনারা ভীষণ একটা বিপর্যয়ের মধ্যে আছেন। বা কেউ কেউ হয়তো দেখবেন এই সময় একটু আইনি কিছু জট বা জটিলতার মধ্যে পড়ে গেছেন। স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে একটু আইনি জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো যাই হোক, আমাদের জীবনে সমস্যা থাকবে এবং সমস্যার মধ্যে দিয়েও আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। যখন শনির 7.5 থার্ড টার্ম অর্থাৎ থার্ড ফেজ চলে, তখন কিন্তু দেখবেন হেলথ, শরীর স্বাস্থ্য, কর্ম, কেরিয়ার, প্রফেশন, আর্থিক জায়গা, ফিনান্সিয়াল জায়গা এবং পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেয়। যাদের জন্মছকে যাদের শনি উপচয় স্থানে আছে তাদের ক্ষেত্রে হয়তো অতটা নেগেটিভ ভাইবস তৈরি করে না, কিন্তু অধিকাংশ অর্থাৎ 70% জাতক জাতিকাদের শনির 7.5 ফেজ যখন চলতে থাকে সেই সময় কিন্তু একটা আর্থিক বিপর্যয়, একটা দেখবেন এই সময় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঠিক আছে, হেলথ, শরীর স্বাস্থ্য, লাভ রিলেশন, দাম্পত্য জীবনে কোনো শান্তি থাকে না। মানে জীবনটা যেন একটা বিপর্যয়ের মধ্যে চলে যায়। এই সময় জাতক জাতিকারা মানে
প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা নিতে পারেন না। তবে আপনাদের এই সময় একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট কিন্তু বেড়ে যাবে। আপনারা এই সময় ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। রিজিড বা অবস্টিনেট হবেন না। এইটুকু আমার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি কিছুটা ডিফেন্স করে চলতে হবে। হ্যাঁ? এবার চলে আসি মূল আলোচনায়। আপনাদের পারিবারিক সাংসারিক জীবনটা কিরকম থাকছে? আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের কর্ম, কেরিয়ার, তাদের হেলথ, শরীর স্বাস্থ্য, তাদের এডুকেশনের জায়গা নিয়ে আপনারা ভীষণ একটা মানসিক টেন্সের মধ্যে পড়ে গেছেন। মনের ওপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, এনজাইটি আপনাদের তৈরি হয়েছে। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের সন্তানদের কিন্তু মানে কর্মের জায়গাটি আগস্ট মাসে কিছুটা স্টেবল হবে। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের এই সময় দেখবেন সংসার নিয়ে কিছুটা উদ্বিগ্নতা, একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে। দেখবেন আপনারা এই সময় সংসারের জন্য প্রচুর করবেন। পরিবারের সদস্য, স্বামী, সন্তান এবং শ্বশুর শাশুড়ি বা দেওর ননদ সকলের জন্য করবেন। কিন্তু দেখবেন আপনারা সেই ইনসেনটিভটা পাবেন না। আপনাদের সেই গ্রহণযোগ্যতাটা মানে কিছুটা যেন হ্রাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মনের কষ্ট, মনের ব্যথা, মনের আবেগ, মনের ইমোশন কেউ বুঝতে চেষ্টা করছে না। আপনাদের লাইফ পার্টনার বলুন বা মানে পরিবারের সদস্যরা বলুন। আপনাদের দেখবেন এই সময় মনের আবেগ, মনের ইমোশন আপনাদের কেউ বোঝবার চেষ্টা করবে না। আপনাদের এই সময় একটা মানসিক একটা হতাশা, ডিপ্রেশন এবং আপনারা দেখবেন যারা গৃহিণী আছেন, আপনারা আপনাদের পার্টনারের কাছ থেকে কেউ হয়তো এমন একটা মানসিক আঘাত পেয়েছেন, সেই আঘাতটি হয়তো সহ্য করতে পারছেন না। দেখবেন মানে আঘাত পেতে আপনারা কেউ হয়তো মানে এই হৃদয়টি পাথর হয়ে গেছে। তো আপনাদের এই আগস্ট মাসটি একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হবে। আগস্ট মাসের পর থেকে কিছুটা স্টেবল হবে। এবার চলে আসবো আপনাদের আয় ব্যয়টা কীরকম থাকছে। আপনাদের এই সময় সোর্স অফ ইনকাম কারুর ক্ষেত্রে মধ্যম প্রকৃতির থাকবে এবং কারুর ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে। আবার কারুর ক্ষেত্রে হয়তো কিছুটা আর্থিক বিপর্যয় তৈরি হতে পারে। আপনাদের কিন্তু এই সময় আর্থিক জায়গাটি অতটা স্টেবল থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে যাই যত বড় কথাই বলুক না কেন, আপনারা আগস্ট মাসটি মিলিয়ে দেখবেন। দেখুন, আমি তো অন্য মাসে আপনাদের অনেকটাই ভালো বলি, কিন্তু আগস্ট মাসটি কিন্তু আমি অতটা ভালো বলতে পারছি না। আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা কিন্তু অতটা ভালো থাকবে না। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা বারবার ডিটোরিয়েট হচ্ছে আমি জানি, কিন্তু ফিনান্সিয়াল জায়গাটি অতটা স্ট্রং হবে না। দেখবেন আপনাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। যা ইনকাম করছেন দেখবেন সেই অনুপাতে কারুর ক্ষেত্রে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তবে আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো রং ইনভেস্টমেন্ট হয়ে গেছে, বা কাউকে হয়তো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটি হয়তো রিটার্ন পাচ্ছেন না। এই ধরনেরও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, বা কেউ হয়তো একটু ধার দেনা বা ঋণগ্রস্ত হয়ে গেছেন, একটা আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন। সংসারটি কিভাবে চালাবেন ভেবে উঠতে পারছেন না। মনের ওপরে একটা হতাশা, ডিপ্রেশন তৈরি হয়ে গেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা ভেঙে পড়বেন না। একটা কথা তো আমাদের মানতে হবে, যে জীবন কখনোই কারোর একরকম যেতে পারে না। ঠিক আছে? আমাদের লাইফে কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা আসবে। আবার আমাদের জীবন থেকে সাকসেস, সফলতা, ব্যর্থতা আবার মিনিমাইজও হয়ে যাবে। সব কিছুই আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই আমাদের লাইফে স্টেবল হয় না। ঠিক আছে? তো আপনারা একটা কথাই ভাববেন, যে জীবন যখন দেখবেন খুব বিপর্যয়ের মধ্যে চলে যায় না, তখন ভাববেন সামনের দিনগুলো ভালো আসতে চলেছে। কারণ রাত যত গভীর হয় তার পেছনে ভোরের স্নিগ্ধ আলোটাও কিন্তু অপেক্ষা করে থাকে। দেখুন, আমি যদি আপনাদেরকে বানিয়ে কিছু খুশি করতে চাই, সেটি তো মিলবে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কি লাভটা হবে বলুন তো? আমাদের তো কাউকে খুশি করা বা অখুশি করা, এই ধরনের তো আমাদের ইন্টেনশনটা নেই। আমাদের গ্রহের যে গোচর বা অবস্থান, তার উপর ভিত্তি করে আমরা প্রেডিকশন করি। আপনাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান কীরকম আছে আমরা কিন্তু কেউ দেখতে পারছি না। আপনাদের দশা অন্তদশা কীরকম আছে আমরা কেউ দেখতে পারছি না। ঠিক আছে? আমরা মানে গ্রহের
গোচরের ওপরে আমরা রাশিফলটা করে থাকি, আমরা একটা পূর্বাভাস দিয়ে থাকি, এই, তাছাড়া কিছুই নয়। এই প্রেডিকশনের সঙ্গে কারোর হয়তো 10%, 20%, 30% ম্যাচ করবে, এর বেশি কিছু হয় না। ঠিক আছে? এবার আপনারা যারা ধরুন এই সময় ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয় করবেন, তবে আমি একটা কথাই বলবো, আপনারা কিন্তু এই সময় একটু ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন, আর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে? কারুর মুখের কথার উপর বিশ্বাস করে আপনারা ক্রয় বিক্রয় করবেন না। কারণ দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন যে মানুষকে আপনারা বিশ্বাস করেন, ভরসা করেন, সেই মানুষের কাছ থেকেই আপনারা আঘাত পান এবং তাদের কাছ থেকে আপনাদের প্রতারিত হতে হয়। সেই কারণে আমি এই কথাটি বলছি। ঠিক আছে? আপনাদের সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রিসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে ঠকিয়ে দেয়। এবার চলে আসবো, আপনারা যারা এই সময় দাম্পত্য জীবনে আছেন, আপনাদের কিন্তু এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। কিছু কিছু দম্পতিদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে, বা কারুর কারুর ক্ষেত্রে অলরেডি তৈরি হয়ে গেছে, বা কেউ কেউ দেখবেন মানে রিলেশনের জায়গাটিতে এতটাই টক্সিক পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন, হয়তো স্বামী বা স্ত্রী হয়তো কেউ কেউ একে অপর থেকে অনেক দূরে থাকছেন, বা যারা একটি ছাদের নিচেই আছেন, হয়তো বেডটা সেপারেশন হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে প্লেজার, ভোগ, বাসনা, বেড সুখ, শয্যা সুখ থাকে, সেটি হয়তো কারুর কারুর ক্ষেত্রে ডিস্ট্রয় হয়ে গেছে। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিসের বলুন তো, কিসের উপরে ভিত্তি করে থাকে? একটা বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। হয়তো দেখবেন এই তিনটির একটিও হয়তো কারুর কারুর ক্ষেত্রে নেই। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে, মানে পার্টনারের মধ্যে দেখবেন একটা ইগোর লড়াই, একটা ডোমিনেট করার একটা মেন্টালিটি, যার কারণে কারু কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা টক্সিক পরিবেশ, একটা বিপর্যয় নেমে এসেছে। কেউ কেউ হয়তো দেখবেন এই সময় ডিভোর্স সংক্রান্ত বিষয়ে নতুন করে কেস ফাইল করতে পারেন। এই ধরনেরও কিন্তু কারো কারোর ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তবে দাম্পত্য জীবনের জায়গাটি আগস্ট মাসে কিছুটা সমস্যা থাকবে। হ্যাঁ, আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। কেউ কেউ হয়তো নতুন প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে যাবেন, বা কেউ কেউ হয়তো দীর্ঘদিনের রিলেশনের জায়গায় একটা ব্রেকআপ হয়ে গেছে, বা কেউ কেউ হয়তো টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, হয়তো সেই পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার একটা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তবে আপনারা যারা আইনি কিছু সংকটের মধ্যে পড়ে গেছেন, বা কেউ কেউ হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশনের মধ্যে যারা পড়ে গেছেন, বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট যাদের তৈরি হয়েছে, আপনাদের কিন্তু এই আগস্ট মাসটি কিছু আইনি সমস্যা জট কম বেশি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিছু সমাধানের সূত্র মিলবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না প্লিজ। তা নাহলে কিন্তু আপনাদের নতুন করে কোনো আইনি সমস্যা, কোনো জটের মধ্যে পড়ে যেতে পারেন। ঠিক আছে? আপনাদের চারপাশে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দেখবেন কারু কারুর ক্ষেত্রে হয়তো ইল্ডার সিবলিংস হতে পারে, বা ইনলস হতে পারে, বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা দেখবেন আইনি কিছু সমস্যা বা জটের মধ্যে পড়ে গেছেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেই কারণেই বলছি, আপনারা এই সময় একটু ডিফেন্স থাকুন। ঠিক আছে? একটু নীরবতা পালন করুন। তাহলে দেখবেন অনেক সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি কীরকম থাকছে আগস্ট মাসটি। আমি জানি তোমাদের হেলথ, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, তোমরা পড়াশোনার প্রতি সেরকম কোনো কনসেন্ট্রেশনটা আনতে পারছো না। ঠিক আছে? অর্থাৎ ল্যাক অফ কনসেন্ট্রেশন। তোমরা দেখবে তোমাদের মানে অ্যাটেনশনটা আসতে চাইবে না। ঠিক আছে? তোমাদের মেন্টাল এনার্জি, ফিজিক্যাল এনার্জি বারবার ডিটোরিয়েট হচ্ছে। তবে তোমরা টেনশন করবে না, আগস্ট মাসের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি ভালোই হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন,
আপনাদের কিন্তু আগস্ট মাসের মানে 1 তারিখ থেকে 15-16 তারিখ এই সময়টি কিছুটা কম বেশি একটু বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আগস্ট মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ফেভারে চলে আসবে। তবে আপনারা যেসব মেন্টার্সদের অধীনে পিএইচডি করছেন বা যারা রিসার্চ করছেন, আপনারা কিন্তু রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? আপনারা একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। এবং কেউ হয়তো এডুকেশন পারপাসে বিদেশেও যেতে পারবেন বা কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা জব চার্জ করছেন, ঠিক আছে, যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনারা জানি আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন। আপনাদের একটা মানসিক স্ট্রেস, একটা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে পড়ে গেছেন। মানে কি করবেন কি করবেন না, মানে ভেবেই উঠতে পারছেন না, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলবো, আপনাদের আগস্ট মাসের লাস্ট উইকের পরে আপনাদের কিছু সুযোগ, ভালো কমিউনিকেশন, যোগাযোগ আসবে। আপনারা একটু চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, ঠিক আছে? দেখবেন আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। দেখুন, আপনাদের এই সময় কোনো কিছু না মানে সহজে হবে না। যেহেতু এই সময় আপনাদের সাড়ে সাতির ফেজ চলছে, আপনাদের এই সময় সব কিছু মানে ভীষণ ফাইট করে, সংগ্রাম করে আপনাদের অর্জন করতে হবে, অ্যাচিভমেন্ট করতে হবে, ঠিক আছে? তবে আপনারা ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। একটু সমস্যা, একটু বাধা, একটু বিপত্তি থাকবে, তার মধ্যে দিয়েও আপনারা কিন্তু ওভারকাম করতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় ফিনান্সিয়াল জায়গাগুলো কিন্তু একটু ডিটোরিয়েট হবে, অতটা এনহান্স আপনারা করতে পারবেন না। এবার চলে আসবো বিবাহ নিয়ে। আপনারা অনেকেই বিবাহ নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন। তবে বিবাহের জায়গাটি যাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, এই আগস্ট মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি শুভ হবে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আগস্ট মাসটি শুভই থাকছে। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করেছেন বা যাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই বাধা বিপত্তিটা থাকছে না। এবার চলে আসবো, আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয় করছেন, ছোট পর্দায় অভিনয় করছেন, যারা মিউজিক ডিরেক্টর বা যারা স্টেজ শো করে থাকেন, আপনাদের কিন্তু আগস্ট মাসটি অতটা ভালো যাবে না, এটুকু আমি বলতে পারি। তার কারণ কি, দেখুন, আর্ট, শিল্প, ক্রিয়েটিভ ফিল্ড এগুলো কিন্তু শুক্র দেখে থাকে। শুক্র যেহেতু অষ্টমভাবে আছে, নিচ রাশিতে, ঠিক আছে, নিচস্থ হয়ে আছে, সেই কারণে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু প্রফেশনের জায়গা অতটা ভালো যাবে না। ওই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলতে হবে। আর যারা আপনারা এই সময় হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন বা যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটি ভালো হবে। আর যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, আর যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, যারা এই সময় স্টক মার্কেট, শেয়ার মার্কেট বা সেভিংসের কাজ করছেন, ইনভেস্টমেন্টের কাজ করছেন, ফিনান্সিয়াল কাজ করছেন, যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাটা কিন্তু মানে কিছুটা স্টেবল থাকবে, এটুকু বলতে পারি। আর আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে আছেন, আপনাদের কিছু দেখবেন এই সময় কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা কম বেশি একটু তৈরি হবে। আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, দেখবেন আপনাদের পরিবারের মধ্যেই প্রচুর গুপ্ত শত্রু লুকিয়ে রয়েছে, ঘর শত্রু বিভীষণ। সেটি হয়তো গুরুজন হতে পারে বা ইল্ডার সিবলিংস হতে পারে, দিদি হতে পারে, বোন ভাই হতে পারে, বা আপনারা যারা গৃহিণী আছেন, দেখবেন শ্বশুর বা শাশুড়ি আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের সাংসারিক জীবন কিছুটা বিধ্বস্ত করে দিয়েছে। পরিশেষে বলবো, আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী কারুর ক্ষেত্রে গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কেউ একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। জীবনটা হয়তো কারুর একটা বিপর্যয়ের মধ্যে চলে গেছে।
এবং আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের পার্টনার আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। কারুর ক্ষেত্রে পার্টনার দেখবেন, কারুর ক্ষেত্রে হয়তো ব্যবসাটা মানে বসিয়ে দিয়েছে, প্রচুর টাকা মেরে দিয়ে বা লুট করে চলে গেছে, এটুকু বলতে পারি। আর আপনাদের অধীনে যারা কাজ করে, আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর আপনাদের এই সময় কিছু ভ্রমণ হবে, হয়তো কিছু তীর্থস্থানে আপনারা যাবেন, বা কোনো পাহাড় বা সমুদ্রে আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে কিছুটা ভ্রমণ আপনাদের হবে। আর একটা কথা বলতে পারি, আপনারা এই সময় কাউকে বিশ্বাস করে মনের কথা কাউকে বলতে যাবেন না, আর কাউকে আগ বাড়িয়ে উপকার করতে যাবেন না, ঠিক আছে? আর ইম্পালসিভ বা হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আর আপনারা এই আগস্ট মাসটি একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখুন আপনাদের এই সময় হয়তো কারুর ক্ষেত্রে একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ বা ছোট বড় কিছু সার্জারি অপারেশনের যোগও কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, সম্ভাবনা আছে। তবে সকলেরই যে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনাদের হেলথ নিয়ে তো খুবই সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের দেখবেন পেটের সমস্যা, ঘুমের সমস্যা, বিশেষ করে দেখবেন লিভার সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ ভুগছেন, ঠিক আছে? তবে আপনাদের এই সময় হেলথের জায়গাটিতে ভীষণ সিনসিয়ার হতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনতে হবে কিন্তু, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন একটু নার্ভ সংক্রান্ত, একটু পেশি সংক্রান্ত, জয়েন্ট পেন, ব্যাক পেইন, এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় দাঁত বা চোখ, হ্যাঁ, বা নার্ভ ওরিয়েন্টাল এই ধরনের কিছু সমস্যা কিন্তু কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে আপনারা টেনশন করবেন না, আগস্ট মাস আপনাদের একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। তবে আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই স্টেবল হবে, ভালোর দিকেই যাবে। তো যাই হোক, আপনারা ভেঙে পড়বেন না, মনের ওপর আত্মবিশ্বাস কনফিডেন্সটা রাখুন, ঠিক আমার কথা বিশ্বাসটা করুন। আপনাদের এই সাড়ে সাতির ফেজটা চলে গেলে কিন্তু আপনাদের জীবনে গোল্ডেন টাইম আসবে। আপনাদের জীবন থেকে আপনাদের হয়তো মানে লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য যা কিছু বিপর্যয় হয়ে গেছে না, দেখবেন আপনাদের যা কিছু জীবন থেকে হারিয়ে গেছে জোয়ারের উজানে সব কিছুই আপনারা ফিরে পাবেন, এইটুকু আমি বলতে পারি। তো এই কয়েকটা মাস আপনাদের একটু বাধা বিপত্তি থাকবে, তবে এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা অনেকটাই প্রোগ্রেস, সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে? ভেঙে পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, আর ওপরে ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন, আপনারা কামব্যাক করতে পারবেন। আপনারা যারা এই সময় বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস একদমই করবেন না, আর বিজনেসের ক্ষেত্রে প্রথমের দিকেই প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করবেন না, ঠিক আছে? আপনাদের বিজনেসের জায়গাটি আগস্ট মাসটি কিন্তু মধ্যম প্রকৃতিরই যাবে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই যাবে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপরে কনফিডেন্স রাখুন, আর ঈশ্বরের উপরে ভক্তিটা রাখুন। আপনারা দেখবেন এই সংকটময় পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা কামব্যাক করতে পারবেন। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।